আপনি হয়তো ভাবছেন যে এসআইআর এর ফর্মটাকে আমরা কি করে ফিল আপ করবো, রাইট? এসআইআর এর ফর্মে কিছুই নেই, আমি আপনাদেরকে বলে দিই। জাস্ট ওপরের যে পোর্শনটা আছে ওটাতে আপনার ডিটেলসটা ভরবেন, ঠিক আছে? ওপরের যে পোর্শনটা আছে সেটাতে খালি আপনার ডিটেলসটা ভরবেন। নিচে দেখবেন দুটো পোর্শন আছে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে। আপনার মা এবং বাবার মধ্যে কারো একজনেরও যদি 2002-এর ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনি বাঁ দিকটাতে আপনার মা এবং বাবার যে কোনো একজনের ডিটেলস ওখানে ভরতে পারেন, ডান দিকটা খালি রাখবেন। আর যদি তাদের দুজনের মধ্যে কারো যদি নাম যদি না থাকে 2002-এর ভোটার লিস্টে, কোনো অসুবিধা নেই, ডান দিকে পজিশনে, ঠিক আছে, ডান দিকে যে ব্র্যাকেটটা যেটা আছে ওখানে আপনার ঠাকুরদা বা ঠাকুমার, ওদের দুজনের মধ্যে যে কোনো একজনের ডিটেলস দিলেই হবে। আশা করি 2002-এর লিস্টে মা বাবার নাম নাও থাকতে পারে, হতে পারে সেই ব্যাপারটা, বাট আপনার ঠাকুরদা বা ঠাকুমার মধ্যে যে কোনো একজনের এক্সপেক্ট করা যায়। তো সেই ডিটেলসটা আপনারা ওখানে আর কি ভরে দেবেন, ওটা ভরে দিলেই হলো। আর নিচে সিগনেচারের জায়গাতে আপনি নিজেও সিগনেচার করতে পারেন, বা রিলেশন দেখিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের যে কেউ একজন সিগনেচার করতে পারে। এটা নিয়ে কোনো অসুবিধার কোনো বস্তু নয় বা বিষয়ও নয়।